কি দেখে যে খোকা এ মেয়েকে বিয়ে করে এনেছিল, না আছে রূপ না আছে গুণ, যত সব। রান্নাঘর থেকে মায়া সবই শুনতে পেল, কিন্তু কিছু না বলেই শাশুড়ির জন্য খাবার নিয়ে এলো। মা, এই যে আপনার খাবার নিয়ে এসেছি। আমাকে উদ্ধার করেছো। এখন সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে যাও, কলপারে রাখা কাপড়গুলো ধুয়ে মেলে দাও তো দেখি। এই তো মা, এক্ষুনি যাচ্ছি আমি। মায়া চলে গেলে খাবারটা মুখে দিতেই যাই বলি না কেন, মেয়েটা রান্না করা খাবার মুখে দিলেই প্রাণটা জুড়িয়ে যায়। মায়া কলপারে কাপড় ধোয়ার কাজ করছিল। এমন সময় ঘর থেকে ডাক পড়ল নরেনের। মায়া, একবার এসো তো। মায়া কাপড়গুলো রেখে ঘরে গেল। আমার এই জামা কাপড়গুলো ধুয়ে রেখো। ঠিক আছে, তুমি এগুলো রেখে দাও, আমি পরে সব ধুয়ে রাখবো। পরে মানে? এখন কি? আসলে কাজের জন্য সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আমি খেয়ে নিয়ে তারপর তোমার সব কাজ করে দেব। কাজের জন্য খাওয়া হয়নি? সকাল থেকে কি এত করলে শুনি? সারাদিন তো বসে বসেই থাকতে দেখি। আমি এক মুহূর্তও বসে থাকিনি। রান্না করা, মায়ের খাবার দেওয়া, আরও কি, ওসব তুমি বুঝবে না। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এত কথা না বাড়িয়ে এগুলো এক্ষুনি ধুয়ে দাও, আর তারপর না হয় খেতে বসবে। যাও যাও। মায়া আর কিছু না বলে নরেনের জামা কাপড়গুলো নিয়ে চলে গেল। কিছু সময় পরে মায়া হঠাৎ মাথা ঘুরে পড়ে গেল। খোকা, আমি বলি কি, তুই বরং একটা বিয়ে করে নিয়ে আয়, আর মায়াকে বল ওর বাড়িতে চলে যেতে। ঠিক আছে মা, আমি দেখছি কি করা যায়। পরের দিন সকালে বলি, এভাবে শুয়ে থাকলে বাড়ির কাজগুলো কি একা একাই হয়ে যাবে? মায়া উঠে বসে বলল, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে মা। আপনি এবেলা রান্নাটা করুন, তারপর আমি বাড়ির সব কাজ করে নেব। আপনাকে আর কিচ্ছু করতে হবে না। কি, এই বুড়ো বয়সে আমি এখন তোমাকে রান্না করে খাওয়াবো? দাঁড়াও, আজ খোকা বাড়িতে আসুক। কি হয়েছে মা? বাড়ির বাইরে থেকেও তোমাদের গলার আওয়াজ পাচ্ছি। কি হয়েছে শুনি? খোকা, খোকা তুই এসেছিস? দেখ দেখ, তোর বউ আমাকে কি বলছে দেখ। মায়া, তুমি কি বলেছো মাকে? না, এভাবে তো আর সংসার করা যায় না। দেখি, এবার একটা বিয়ে করাই লাগছে। চাই। না না, আমি তো তেমন কিছুই বলিনি। শাশুড়ি কিছুটা রেগে গিয়ে বলল, এই বুড়ো বয়সে আমাকে নাকি এখন তোর বউকে রান্না করে খাওয়াতে হবে, আর মহারানী এখন শুয়ে থাকবেন? না না মা, আমি এইভাবে বলিনি কথাটা। ঠিক আছে মা, আমি এখনই গিয়ে বাড়ির সব কাজ করে দিচ্ছি। এরপর মায়া অসুস্থ শরীর নিয়ে বাড়ির রান্না বান্না, উঠোন ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া সব কাজ করলো। এভাবে চলতে চলতে মায়া আরও বেশি অসুস্থ হয়ে গেল। পরের দিন মা, মা, কোথায় গেলে? একবার বাইরে এসো তো। কি হয়েছে খোকা, এত ডাকাডাকি করছিস কেন? কখন ফিরলি তুই? এই দেখো দেখো, তোমার জন্য কাকে নিয়ে এসেছি। মায়া রান্নাঘরে কাজ করছিল। নরেনের গলা শুনে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। এই অসময়ে আবার কে এলো? যাই, এগিয়ে গিয়ে দেখি তো। শাশুড়ি নরেনের পাশে তাকিয়ে দেখলো একটা মেয়ে, যাকে দেখে মনে হচ্ছে একেবারে নতুন বউ। কে মা তুমি? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। হ্যাঁ মা, আমি বিয়ে করেছি। দেখো তো মা,
তোমার পছন্দ হয়েছে কিনা নতুন বউকে? এটা তুমি কি বলছো? বিয়ে করেছো মানে? আমি থাকতে তুমি বিয়ে করেছো? হ্যাঁ করেছি, তা নয়তো কি করব। তোমাদের এই সংসারে অশান্তি আমার আর ভালো লাগে না। আমার খুব পছন্দ হয়েছে রে খোকা। আয় আয়, নতুন বউকে নিয়ে ঘরে আয় খোকা। মা, আপনি এটা কি বলছেন? আপনি এই মেয়েকে ঘরে নিয়ে যেতে বলছেন? হ্যাঁ, ও আমার খোকার বউ। ও এ বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? এটা বলে তারা ঘরের ভেতরে চলে গেল। এদিকে মায়া বাইরে দাঁড়িয়ে চোখের জল ফেলতে লাগলো। বড় বউ, কোথায় গেলে? আমাদের নতুন বউয়ের জন্য শরবত বানিয়ে দাও তাড়াতাড়ি। মায়া মনে মনে ভাবলো, আমি বাড়িতে এত কাজ করি, আমাকে কখনো জলও এনে দিত না, আজ নতুন বউ আসতে না আসতেই তাকে শরবত দিতে বলছে। এরপর সে শরবত বানিয়ে নিয়ে গেল সোমার জন্য। মায়াকে দেখে মনে মনে ভাবলো, সবার আগে তোমাকে এ বাড়ি থেকে বের করব, তারপর এই সংসার আমার হবে। তুমি কিন্তু ভেবো না তুমি এসব করে আমার মন গলাতে পারবে আর আমাকে বাড়ি থেকে বের করতে পারবে। এখন এটা শুধু আমার সংসার। তোমার কোথাও ভুল হচ্ছে। আমি কেন তোমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবো? এখন থেকে এই ঘরে আমি থাকবো। তুমি এই ঘরে আসতে চাইলে আমার অনুমতি নিয়ে তারপর আসবে। এটা শুনে মায়া ঘর থেকে বেরিয়ে এলো। কিছুক্ষণ পরে নরেন এলো। শোনো, তোমার সাথে কিছু কথা আছে। হ্যাঁ সোমা, বলো কি কথা? তুমি তোমার প্রথম বউকে বলবে এ বাড়ি থেকে চলে যেতে। ওর সঙ্গে এক বাড়িতে আমি থাকবো না। কিন্তু ও কোথায় যেয়ে থাকবে শুনি? সেটা ও ঠিক করবে, কিন্তু এই বাড়িতে নয়। বেশ বেশ, আমি ওর সঙ্গে কথা বলছি। তুমি এসব নিয়ে কিচ্ছু চিন্তা করো না, আমি দেখছি ব্যাপারটা। কিছুক্ষণ পর নরেন গিয়ে মায়াকে বলল, মায়া, মায়া, তুমি কালকে এই বাড়ি থেকে চলে যাবে। সোমা চায় না যে তুমি এই বাড়িতেই থাকো। তাহলে আমি কোথায় যাব এখন? আজ থেকে তুমি না হয় তোমার বাড়িতেই থাকবে। কিন্তু এই নিয়ে আর কোনো কিন্তু কিন্তু শুনতে চায় না। আমি একটু সংসারে শান্তি চাই। পরের দিন সকালে মায়া ফিরে গেল তার নিজের বাড়িতে। এদিকে সোমা তো মনে মনে ভীষণ খুশি। আমার যে কি আনন্দ হচ্ছে, আজ থেকে এই সংসার আমার, এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। এমন সময় পাশের ঘর থেকে শাশুড়ি দেখে বলল, নতুন বউ, ও নতুন বউ। উফ, এই বুড়িটা আবার ডাকে কেন সকাল সকাল? এরপর সোমা গেল শাশুড়ির ঘরে, গিয়ে বলল, কি হয়েছে, আমাকে ডাকছেন কেন? বলি কি নতুন বউ, বড় বউ তো চলে গিয়েছে, এখন তো সব কিছু তোমাকেই সামলাতে হবে। আমাকে সামলাতে হবে মানে? বড় বউই তো বাড়ির সব কাজ করতো, রান্না বান্না করা, ঘর ঝাড়ু দেওয়া, কাপড় ধোয়া, এখন তো তোমাকেই এগুলো করতে হবে। শুনে সোমা বেজায় রেগে গেল। কি, আমাকে রান্না করতে হবে? হ্যাঁ গো নতুন বউ, তোমাকে তো রান্না করতে হবে। তুমি ছাড়া আর কে আছে বলো? কেন মা, আপনি আছেন তো, আপনি রান্না করবেন। আমি রান্না করবো এই বুড়ো বয়সে, আর তুমি বসে বসে খাবে? হ্যাঁ মা, আপনি রান্না করবেন, নয়তো না খেয়ে বসে থাকুন। আমি এসব রান্না বান্না ঘরের কোনো কাজ করতে পারবো না। শাশুড়ি আর কিছু না বলে রান্নাঘরে চলে গেল, গিয়ে রান্না শুরু করলো। আর মনে মনে বলতে লাগলো, এই বয়সে এসে আমাকে কিনা রান্না করে খাওয়াতে হবে ছেলের বউকে। বড় বউ কখনো আমার মুখের ওপরে একটা কথা পর্যন্ত বলতো না, আর নতুন বউ দুদিন এসে আমাকে দিয়ে রান্না করাচ্ছে, আমাকে এতগুলো কথা শোনালো। খোকাটা বাড়িতে ফিরলে ওকে সব জানাতে হবে। কিছুক্ষণ পর, কি ব্যাপার মা, আপনার রান্না হলো?
আপনার ছেলে বাড়িতে ফিরবে এখনই। বলতে বলতেই নরেন বাড়িতে ফিরে এলো। সোমা এগিয়ে গিয়ে বলল, তুমি চলে এসেছো? তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার ব্যবস্থা করছি। এরপর নরেন এসে খেতে বসলে তার মা তাদেরকে খাবার দিল। মা, আজকের রান্নাটা বুঝি নিশ্চয়ই সোমা করেছে, তাই না মা? মা, তুমিও আজ আমাদের সঙ্গে খেতে বসো না হয়। না রে খোকা, তোর বউ কোনো কাজই করেনি, রান্নাটাও আমি করেছি। সোমা, মা এটা কি বলছে? এটা কি সত্য? হ্যাঁ, মা ঠিকই বলেছে। আর আমি রান্না বান্না বা বাড়ির কোনো কাজ করতে পারবো না। তুমি তো জানোই আমি আমার বাবার বাড়িতে থাকতেও কোনো কাজ করতাম না, তাই আমি এখনো কোনো কাজ করতে পারবো না। মায়া যখন এই বাড়িতে ছিল, মাকে এই বাড়ির কোনো কাজই করা লাগতো না। ও একাই এই বাড়ির সবকিছু সামলাতো, আর তুমি মাকে দিয়ে সব কাজ করাচ্ছ। এটা কিন্তু ঠিক নয়। তুমি কিন্তু দ্বিতীয়বার আর এই ধরনের কাজ করবে না, এই আমি বলে রাখলাম। এতদিন তো মা বসে বসেই থেকেছে, এখন না হয় একটু কাজ করলো, তাতে তো কোনো ক্ষতি নেই। আমার খাওয়া হয়ে গেছে, আমি বরং উঠি। এখন এই রোদের মধ্যে আমাকে কলপারে বসে বসে এতগুলো থালা বাসন ধুতে হবে? বড় বউ থাকতে আমাকে একটা কাজও করা লাগতো না। সন্ধেবেলা, সন্ধ্যা লেগে গিয়েছে। যাই, মাকে বলি আমার জন্য চা বানাতে। সোমা তার শাশুড়ির ঘরে গিয়ে দেখলো শাশুড়ি শুয়ে আছে। এ কি, আপনি এই অসময় শুয়ে আছেন কেন? সারা দিনে এত কাজ করে আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, তাই একটু বিশ্রাম নিচ্ছি। কিন্তু তুমি হঠাৎ আমার ঘরে? আমার প্রতিদিন সন্ধেবেলায় চা খাওয়ার অভ্যাস। আমার জন্য কড়া করে এক কাপ চা বানিয়ে আনুন, আর হ্যাঁ, সাথে কিছু মুড়ি মাখা আর চপও আনবেন। আমার শরীর বড্ড ক্লান্ত, তুমি বরং এক কাপ চা বানিয়ে খেয়ে নাও। আমি এখন হাত বাড়িয়ে চা বানাতে যাব? আমার বাবার বাড়িতে আমার চা বানানোর জন্য কাজের লোক আছে, আর এখানে আমার নিজেকে চা বানিয়ে নিতে হবে? আর আপনি ভাবে শুয়ে বসে থাকলে তো চলবে না, বাড়ির কাজটা এখন থেকে আপনাকেই করতে হবে। বড় বউ থাকতে আমাকে একটা কাজও করতে দিত না, তবুও ওকে আমি কত কথা শোনাতাম, কখনো আমার অযত্ন হতে দিত না। কত ভালো ছিলাম তখন, কেন যে খোকাকে আবার একটা বিয়ে করতে বললাম। পরের দিন, কলস নিয়ে নদীতে যাওয়ার সময় শুনলাম তোমার ছেলে নতুন বিয়ে করেছে, তা সে নতুন বউ আসার পর তো দেখি তোমার কাজ আরো বেড়ে গিয়েছে। তোমার বড় বউটা খুব ভালো ছিল গো দিদি, তোমার কত যত্ন করতো, বাড়ির সব কাজ একা হাতে সামলাতো। কি ভালো ব্যবহার ছিল, কি আর বলবো বলো। আগে যদি বুঝতাম আমার নতুন বউ এমন হবে, তাহলে তো খোকাকে কিছুতেই বিয়ে করতে বলতাম না। তুমি বরং তোমার বড় বউকে গিয়ে ফিরিয়ে নিয়ে এসো, নয়তো এই নতুন বউ দুদিন পরে তোমাকেও বাড়ি থেকে বের করে দেবে, দেখে নিও। এই কথাটা শুনে শাশুড়ি আর কিছু না বলেই বাড়িতে ফিরে গেল। বাড়িতে ফিরতেই, তুমি না বলে আমার টাকাতে হাত দিয়েছো কেন? মায়া নিজের গয়না বিক্রি করে ওই টাকা আমার জন্য জোগাড় করেছিল, আমার ব্যবসার কাজে লাগাবে বলে। আর তুমি কি না? বেশ করেছি, টাকা নিয়েছি। কি হয়েছে রে খোকা, এমন চেঁচামেচি করছিস কেন? আর নতুন বউ কিসের টাকা নিয়েছে? মা, আমি বাড়িতে ফিরতেই দেখি সোমা আলমারি থেকে আমার ব্যবসার জন্য রাখা টাকাটা চুরি করছে। মায়া নিজের গয়না বিক্রি করে ওই টাকাগুলো আমাকে দিয়েছিল, আর আমার সেই টাকা সোমা চুরি করছিল। এটা আমি কি শুনছি নতুন বউ? আমার ইচ্ছা হয়েছে আমি টাকা নিয়েছি, সেটা আপনাকে কেন বলতে যাবে? আপনি গিয়ে আপনার নিজের কাজ করুন। সোমা, তুমি আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারো না। মায়া কখনোই আমার মায়ের সঙ্গে এভাবে কথা বলতে পারতো না।
আর তুমি দুদিন হতে না হতেই মায়ের সঙ্গে এভাবে কথা বলার দুঃসাহস দেখাচ্ছ, মাকে দিয়ে বাড়ির সব কাজ করাচ্ছ। আমি কিন্তু সবই জানি। নরেনের মুখে এই কথা শুনে সোমা রেগে সেখান থেকে ঘরে চলে গেল। খোকা, আমি বড় ভুল করেছি তোকে আবার বিয়ে করতে বলে। আমাদের বড় বৌমায় ভালো ছিল। ঠিক বলেছ মা, ও আমাদের সবার কত খেয়াল রাখতো, আমাদের কতই না যত্ন করতো। আর এখন মা, আমাদের বড্ড ভুল হয়েছে, ওকে তাড়িয়ে দেওয়া আমাদের ঠিক হয়নি। খোকা, আমি কালকে গিয়েই বড় বৌমাকে আবার বাড়িতে ফিরিয়ে আনবো। পরের দিন সকালে কত বেলা হয়ে গেল, এখন এক কাপ চা পেলাম না আমি। কিন্তু ও ঘরে মনে হচ্ছে কারা যেন গল্প করছে। এত সকালে আবার কে এলো বাড়িতে যে শাশুড়ি তার সঙ্গে গল্প করছে? যাই গিয়ে দেখি তো। এরপর সোমা ঘর থেকে বেরিয়ে অবাক হয়ে গেল। সে দেখলো শাশুড়ি আর বড় বউ মায়া একসঙ্গে বসে চা খাচ্ছে আর গল্প করছে। এটা দেখে কিছুটা অবাক হলেও রেগে গিয়ে বলল, এ কি দিদি, তুমি আবার এ বাড়িতে কেন এসেছো? তোমাকে না আমি বলেছিলাম এ বাড়ি থেকে চলে যেতে? আমি তো চলেই গিয়েছিলাম ছোট, আমি নিজে গিয়ে ওকে আবার এ বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি। এখন থেকে বড় বউ এ বাড়িতেই থাকবে। কি? ও এ বাড়িতে থাকবে মানে? আমি তো বলেছিলাম যে ও এ বাড়িতে থাকলে আমি এ বাড়ি থেকে চলে যাব। সে তুমি চলে যেতেই পারো, কিন্তু ও কোথাও যাবে না, ও এখানেই থাকবে। কি? তুমি আমাকে এ কথা বললে? বেশ, আমি আর এ বাড়িতে থাকবো না, আজই চলে যাব। এরপর সোমা তখনই ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। বৌমা, আমাদের খুব ভুল হয়ে গেছে। তোমার সঙ্গে আমরা ভালো ব্যবহার করতাম না, কিন্তু তবুও তুমি আমাদের কত যত্ন করতে। এই কয়দিনে তা আমি খুব ভালো মতোই বুঝতে পেরেছি। হ্যাঁ মা, ঠিকই বলেছ, আমাদের বড্ড ভুল হয়ে গিয়েছে। এমন কাজটা করা আমাদের উচিত হয়নি। মায়া, আমাদের বড্ড ভুল হয়ে গিয়েছে। তোমরা এভাবে বলো না। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।